চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শরীফুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া পূর্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব দেলোয়ার হোসেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক নানান বক্তব্য তুলে ধরেন তিনি। আমাদের সাথে অনেক ছাত্র ছিল যারা খুব মেধাবী না থাকলেও কিন্তু জীবনে আমাদের চেয়ে অনেক বড় সাইন করছেন। প্রতিভা সবারই আছে, কিন্তু সবাই প্রতিভা জানাতে পারতেছে না বিভিন্ন কারণে। আমি মনে করি আমি কিন্তু তোমার যারা আছে সবার উপরে আশাবাদী, এবং আমি আশা করি সবাই ভালো করবে। এই নয় যে আমি আবার বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে এমন কথা নেই, যে যার ফিল্ডে যে যেটা ভালো মনে করো ঠিক ওটা দিয়ে তুমি যাইবা। গার্জিয়ানরা যত কিছু বলুক বুঝাবা যে না আমি এটা ভালো লাগে এটা করবো, তার শুধু সাইন করবো। উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, সাবেক বিদ্যুৎসাহী সদস্য শরীফ ওবায়দুল্লাহ বাদল। এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু বকর সিদ্দিক, কুতুবুদ্দিন বাদল, মতলব উত্তর অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, শরীফুল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য এনামুল সরকার লাদেন, অভিভাবক মাইনুদ্দিন মৃধা, সিদ্দিকুর রহমান মোল্লা, সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক কাউসার প্রমুখ। এ সময় বক্তারা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে আলোকিত ও সফল মানুষ হতে উদ্বুদ্ধ করেন। পরে মিলাদ ও দোয়ায় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে সেরা ফলাফলের প্রত্যাশায় মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ রেজাউল করিম ও মাওলানা মোহাম্মদ ইসহাক। উপজেলার ৮৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৯৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে যাচ্ছে।